হ্যালো স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের ক্লাস 3 কম্পিউটার বুকের ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম, যেটার কিছু বিষয় নিয়ে অলরেডি আমি আলোচনা করছি এবং সেগুলোর ভিডিও আপলোড করছি এবং সেই রিলেটেড ওয়ার্কশিট আমি তোমাদের করতে দিয়েছিলাম। তো আজকে আমি আরও কিছু বিষয়ে আলোচনা করব। সেইগুলো হচ্ছে যে বাকি হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো ছিল, যেমন সিডি আর পেন ড্রাইভ নিয়ে আলোচনা করব এবং তারপর সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা এই ভিডিও রিলেটেড ওয়ার্কশিট কীভাবে পাবে, কোন ওয়েবসাইটে পাবে, সেগুলি আমি ডিটেলস আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যারা নতুন তারা একটু দেখে নেবে। আর এই ভিডিও রিলেটেড একটা ওয়ার্কশিট তোমাদের দেওয়া হবে, যেটা তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি পরবর্তী ভিডিও লিঙ্ক তোমাদের হোয়াটসঅ্যাপে আমি দিতে পারবো। তখন শুরু করা যাক। প্রথমে আসছি আমরা সিডি। সিডি স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট ডিস্ক। সিডির মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ককে আমরা সংক্ষেপে সিডি বলি। ইট ইজ অলসো স্টোরেজ ডিভাইস। এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, মানে এটাতে কোনো ডেটা, ইনফরমেশান বা ফাইল ডিজিটালি স্টোর করা যায়। এর আগেও একটা স্টোরেজ ডিভাইস আমরা পড়েছি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। এখানে হার্ড ডিস্ক বানান হচ্ছে ডিস্ক মানে ডিআইএসকে, কিন্তু কম্প্যাক্ট ডিস্কের ক্ষেত্রে দেখো ডিস্ক স্পেলিং হচ্ছে ডিআইএসসি। ইট ইজ এ রাউন্ড ফ্ল্যাট অ্যান্ড শাইনি ডিস্ক। এটা হচ্ছে গোলাকৃতি, ফ্ল্যাট মানে চ্যাপ্টা, অ্যান্ড শাইনি। যেমন আমার কাছে একটি সিডি আছে, এটা দেখো শাইনি চকচকে কত, এবং ফ্ল্যাট এবং গোলাকৃতি। তো দ্যাট স্টোরস লিমিটেড ইনফরমেশান ইন কম্পারিজন টু হার্ড ডিস্ক অ্যান্ড পেন ড্রাইভ। বলছে এটা একটা নির্দিষ্ট পরিমাণ ইনফরমেশান স্টোর করতে পারে হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভের তুলনায়, কারণ পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি। একটা সিডি বা কম্প্যাক্ট ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি যেখানে 700 MB, সেখানে একটা পেন ড্রাইভের স্টোরেজ ক্যাপাসিটি এখন 64 GB বা তারও বেশি হতে পারে। আর হার্ড ডিস্কের তো ক্যাপাসিটি 500 GB বা তারও বেশি, এখন টেরাবাইট হয়ে গেছে। 1024 MB ইকুয়ালস টু 1 GB। তাই বুঝতে পারছো সিডির স্টোরেজ ক্যাপাসিটি চেয়ে হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি। তো সিডিতে যে ডেটা স্টোর হয় সেটা ডিজিটাল স্টোর হয়, সেটা আমরা দেখতে পাই না। সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হিসাবে স্টোর হয়, যেটা রিড করার জন্য আলাদা ডিভাইস দরকার হয়। সিডি রম বা ডিভি রম এর জন্য দরকার হয়। যেমন আমার ল্যাপটপে দেখতে পাচ্ছ এই সাইডে একটা প্লেস আছে, যেখানে একটা সুইচ আছে। সেই সুইচটা যদি আমরা প্রেস করি তাহলে একটা এইটা হচ্ছে ডিভিডি রম। এখানে আমরা সিডিটা প্লেস করি, যেটা স্পিন করে, এবং একটা লেজার থাকে, লেজার না একটা রিডার থাকে, লেন্স থাকে, সেটা কি ডেটা আছে সেটা রিড করে। তো যাই হোক, সিডি কি এইগুলো কীভাবে ইউজ করা হয় সেগুলো পরে আমি অন্য ভিডিওতে ডিটেলস ডিসকাশন করব। তো নেক্সট আসছি আমরা পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ যেটা বলছিলাম ইজ এ পোর্টেবল স্টোরেজ ডিভাইস। এটা বহনযোগ্য, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। সিডিও নিয়ে যাওয়া যায়, কিন্তু সিডিতে একবার কোনো ডেটা একবার লেখা হয়ে গেলে, একবার রাইট হয়ে গেলে সেটা আর কিন্তু ইরেজ করা যায় না। কিছু ক্ষেত্রে করা যায়, কিন্তু পেন ড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো কিছু ডেটা বা ইনফরমেশান ইরেজ করা যায় এবং ওই জায়গাটা খালি করে সেখানে আবার নতুন ফাইল বা ফোল্ডার রাখা যায়। তো দুটোই পোর্টেবল। তো পেন ড্রাইভ ইজ এ পোর্টেবল স্টোরেজ ডিভাইস। ইট ইজ ভেরি স্মল ইন সাইজ। এটা আকারে খুব ছোট, বাট ক্যান স্টোর অ্যান্ড ট্রান্সফার ডেটা ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার। ছোটো হলেও এটা কি হচ্ছে, একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটার ডেটা বা তথ্য ট্রান্সফার করতে মানে স্থানান্তরিত করতে ব্যবহৃত হয় ইজিলি। ইট ক্যান বি হ্যান্ডেল ইজিলি। এটা খুব সহজভাবে ব্যবহার করা যায়। এই পেন ড্রাইভের একটা ছবি, আর এটা আকার খুব ছোটো। আমার কাছে যেমন একটা পেন ড্রাইভ আছে, এটা আমার জাস্ট এই থাম ফিঙ্গারের মতোই। এটার ক্যাপাসিটি হচ্ছে 16 GB। তো এরকম আরও এরকম সাইজেরই পেন ড্রাইভ আছে যাদের ক্যাপাসিটি 64 GB, 32 GB হতে পারে। তো নেক্সট আসছে আমরা সফটওয়্যার। তো আগে
আরেকটা বলছি, এটা ইউজ করা খুবই সোজা। দেখো এখানে ইউএসবি প্লাগ আছে, ইউএসবি, এটাকে জাস্ট আমরা কোনো ইউএসবি পোর্টের মধ্যে যদি ইনসার্ট করি, হ্যাঁ, তাহলে আমরা কম্পিউটারটা ডিটেক্ট করে নেবে এবং আমরা ফাইল এটাতে ট্রান্সফার করতে পারবো, বা এটার মধ্যে যদি কোনো ফাইল থাকে সেটা আমরা কম্পিউটারের মধ্যে কপি করতে পারি। তো নেক্সট আছে আমরা সফটওয়্যার। বলছে সফটওয়্যার ইজ এ পার্ট অফ এ কম্পিউটার দ্যাট ক্যান নট বি টাচড। তো সফটওয়্যারকে একটা কম্পিউটার একটা অংশ যেটা আমরা টাচ করতে পারি না, কারণ সফটওয়্যার হচ্ছে ইনস্ট্রাকশন বা কোডিং যেটা লেখা হয় ডিজিটালি, বা কোনো যেমন ফাইলকে আমরা রিড করতে পারি না, ওটা একটা ইনভিজিবল ইঙ্কের মতন। যেমন সিডিতে একটা মেটালিক লেয়ার থাকে, তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তো সেই ফিল্ড কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। ওইখানে ডিজিটালি কোনো ডেটা যদি লেখা হয় আমরা কিন্তু দেখতে পাই না। সেই রকম হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে যেখানে সফটওয়্যার থাকে, সফটওয়্যার ইজ অলসো ওয়ান টাইপ অফ ফাইল। তো সফটওয়্যার ফাইল তোমরা আগে পড়েছো ক্লাস 2তে। তো যেহেতু সেগুলো ডিজিটালি রাইট করা থাকে সেহেতু আমরা সেগুলো পড়তে পারি না, সেজন্য টাচ করার কোনো প্রশ্নই আসে না। সেটার জন্য আলাদা ডিভাইস দরকার হয়। ইন অর্ডার টু মেক দ্য হার্ডওয়্যার ওয়ার্ক ইউ নিড টু ইনস্টল দ্য সফটওয়্যার অন ইউর কম্পিউটার। তো হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য তোমার সফটওয়্যারকে ইনস্টল করতে হবে, কারণ কম্পিউটার হচ্ছে একটা মেশিন, সে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। তো তাকে পরিচালনা করার জন্য একটা আমাদের যোগাযোগ রক্ষাকারী একটা যেটা দরকার সেটা হচ্ছে সফটওয়্যার। সেটা অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যার, পরে আসি সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেই ল্যাঙ্গুয়েজকে কোড ডিকোডের মাধ্যমে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ জেনারেলি ইংরেজি লাইক ল্যাঙ্গুয়েজ, তো সেই ল্যাঙ্গুয়েজে এনকোড ডিকোড করে আমাদের আর মেশিনের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করে। তাহলে হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য তাহলে সফটওয়্যার হচ্ছে এসেন্সিয়ালি ইউ হ্যাভ টু ইনস্টল দ্য সফটওয়্যার। আবার আলাদা যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেইগুলোর জন্য তোমার সফটওয়্যার দরকার হয়, মানে মেন সফটওয়্যার যেটা বলে। তো সেটাতে আসছি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সফটওয়্যারটা কী। তোমরা টেপ রেকর্ডার দেখেছো, তো এটাকে হার্ডওয়্যার যদি বলা হয়। আর টেপ রেকর্ডার বা একটা মিউজিক সিস্টেম, এখান থেকে আমরা যে গান টান শুনি সেটা শোনা যায়, কিন্তু সেটা যে সিডি বা ডিভিডিতে যে ওটা মানে কপি করা থাকে বা রাইট করা থাকে সেটা আমরা কিন্তু দেখতে পাই না। সেটার জন্য এই হার্ডওয়্যারকে ইউজ করা হয় এবং এটা থেকে আমরা গানটা শুনতে পাই। তাহলে এটা হচ্ছে হার্ডওয়্যার, আর যে গানটা আছে যে ডিজিটালি সিডি বা ডিভিডিতে লেখা আছে সেটা হচ্ছে সফটওয়্যার। কিন্তু এখানে জাস্ট তুলনা করছে, কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যার বা কোনো কোড যেটা ডিজিটালি স্টোর করা থাকে হার্ড ডিস্কে, সেটা আমরা ইভেন দেখতেও পাই না, যেহেতু সেটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটের মাধ্যমে করা হয়ে থাকে, তার জন্য আলাদা ডিভাইস দরকার হয়। তো যাই হোক, সফটওয়্যার দুই প্রকার আছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেটা যেটা পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করছে, তার সাথে আদার্স যে সফটওয়্যার, নতুন সফটওয়্যার যে আছে কোনো স্পেসিফিক কাজের জন্য, যেগুলোকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলে, সেগুলোকেও এই সিস্টেম সফটওয়্যার পরিচালনা করতে আমাদের সাহায্য করছে। তো দুটো সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এখানে ডেফিনেশন দেওয়া আছে, ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস দ্যাট হেল্পস টু রান এ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড দ্য আদার প্রোগ্রামস। আদার প্রোগ্রাম বলতে এখানে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলোকে বোঝাচ্ছে। তো এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারবে যে সিস্টেম সফটওয়্যার কী। এখানে বলছে অপারেটিং সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, লিনাক্স, MS DOS, এগুলো হচ্ছে ম্যাক। এই অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলো মানে মাস্ট এসেন্সিয়াল কম্পিউটার রান করার জন্য। আমরা যখনই কম্পিউটার অন করি তখনই আমরা দেখতে পাই উইন্ডোজ ইজ লোডিং বা উইন্ডোজ ইজ শাটিং ডাউন। তো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন অপারেটিং সিস্টেম থাকতে পারে, লিনাক্স থাকতে পারে। তো এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার
এক্সাম্পল। আর বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, লিনাক্স এই সমস্ত। তারপরে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দি সফটওয়্যার দ্যাট হেল্পস ইউ টু ডু স্পেসিফিক টাইপ অফ ওয়ার্ক। নির্দিষ্ট কোনো কাজ করার জন্য যে সফটওয়্যার সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ধরো পেইন্ট, তুমি পেইন্টে কী করো, কালার করো, ড্র করো। তো তার জন্য স্পেসিফিক একটা কাজ করার জন্য পেইন্ট সফটওয়্যার। তারপর এমএস ওয়ার্ড, একটা ওয়ার্ড প্রসেসর, সেখানে কোনো ডকুমেন্ট টাইপ করার জন্য ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসর। আবার আছে এক্সেলে কোনো স্টুডেন্টের বা স্কুলের ডেটাবেস তুমি রাখতে পারো টেবিল হিসাবে। তো এরকম বিভিন্ন টাইপের সফটওয়্যার আছে যেগুলো একটা স্পেসিফিক কাজ আছে। উইন্ডোজ মিনি প্লেয়ারে তুমি গান শুনতে পারো বা ভিডিও দেখতে পারো। এরকম প্রচুর সফটওয়্যার আছে। যেমন আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপস ইউজ করি, কিন্তু মেন একটা অপারেটিং সিস্টেম থাকে আর তার উপর আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি, সেটা গেমের অ্যাপস হতে পারে। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা এগুলোকে প্রোগ্রামও বলা হয়, প্রোগ্রাম বলা হয়। তো এগুলো হচ্ছে সফটওয়্যার। তো আজকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো আজকে এই পর্যন্তই। এবং এই ভিডিও রিলেটেড একটা ওয়ার্কশিট তোমাদের করতে হবে। তবে আমি ওটা যদি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, তবে আমি পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিও লিঙ্ক তোমাদের সেই হোয়াটসঅ্যাপে দিব। ধন্যবাদ।